মানে আমি দেখেছি যদি একটা মেয়ে থাকে এই দলে, তাসনিম জারা প্রচুর পরিমাণে খাটাখাটনি করেছে, রোদ নাই বৃষ্টি নাই, মানে ঝড় নাই, যে কোনো জায়গায় ডাকছে এবং সে জায়গায় চলে গেছে। পড়াশোনার ব্যাকগ্রাউন্ড যদি দেখেন ব্যাপক পরিমাণে, এবং তার সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার ব্যাপক পরিমাণে একটা মানে লিস্ট আছে যারা পছন্দ করে তাকে। এবং তিনি এনসিপিতে ছিলেন এবং এনসিপিতে ভালো একটা পদে ছিলেন। এখন হঠাৎ করে তার কি হলো, আজকে আজকে একটু আগে থেকে নিউজ হচ্ছে যে তিনি এনসিপি থেকে পদত্যাগ করছেন, পদত্যাগ করে তিনি স্বতন্ত্রভাবে নির্বাচনে লড়বেন। মানে নির্বাচনের আগে এমন পরিস্থিতি কেন হচ্ছে? এবং এখানে দেখেন, মানে তাসনিম জারাই মনে হয় এমন একজন মানুষ, 29 ঘন্টায় মনে হয় এমন হবে, ফেসবুকে একটা পোস্ট দিয়েছিল যে আমি নির্বাচন করব, আমি নির্বাচনের জন্য আমি ব্যক্তিগতভাবে আমার অতটা সামর্থ্য আছে কিনা ব্যাপারে এভাবে লেখে নাই, যে জনগণের কাছে সাহায্য চাই। তো সেইখানে তিনি মাত্র 29 ঘন্টায় 47 লক্ষ টাকার একটা টার্গেট পূরণ করে ফেলছে। জনগণ তাকে পাঠাইছে বিভিন্ন বিকাশের মাধ্যমে, ব্যাংকের মাধ্যমে, বিভিন্নভাবে তাকে পাঠাইছে। তখনই আসলে আমার মনে প্রশ্ন জাগছিল যে এটা শুধুমাত্র তার ফেসবুকের পোস্ট ছিল কেন? তিনি তো সবার জন্য কালেক্ট করতেছিল নাকি কিভাবে কি কালেক্ট করতেছিল? তো এখানে পরবর্তীতে আমরা কি দেখলাম, যে তিনি তাদের এনসিবির একটা গ্রুপে পোস্ট করেছেন যে আমি এটাতে থাকতেছি না। তিনি তার পছন্দ মতো আসন অনুযায়ী সেখান থেকে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন, এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার জন্য কিছু কিছু কন্ডিশন থাকে, ঠিক আছে? যে একটা ওই এলাকার ভোটারের একটা নির্দিষ্ট পার্সেন্ট স্বাক্ষর লাগে, ওই স্বাক্ষরটা ওখানে জমা দিতে হবে। 4,000+ মনে হয় ভোটারের স্বাক্ষর লাগবে তার এই স্বতন্ত্র প্রার্থী মানে হিসেবে দাঁড়াইতে। আমি তার জনপ্রিয়তা দেখেছি, আমি ভালোই দেখেছি জনপ্রিয়তা। তো এখন আমার মনে প্রশ্ন একটাই জাগতেছে যে কেন তিনি এই সিদ্ধান্ত নিলেন যে দল থেকে পদত্যাগ করে। এখন অনেকেই বলতেছিল যে এনসিপির সাথে অন্য দলের একটা জোট বাঁধার কথা ছিল, বা এনসিপি কি চাইতো নাকি যে তাসনিম যারা এই আসন থেকে নির্বাচন করুক, কিন্তু তাসনিম যারা চাচ্ছিল না যে সে ওই আসন থেকে না, তার পছন্দের আসন থেকে নির্বাচন করবে। এ নিয়ে ঝামেলা চলতেছে কিনা, মানে দেখেন ভাই, মানে খারাপ লাগার বিষয়। আসলে আমাদের বাংলাদেশের কোনো পরিবর্তন হবে না ভাই, আপনি ওই চিন্তাধারাই বাদ দিয়ে দেন। আমি প্রায় মানে রিক্সাওয়ালা থেকে শুরু করে সিএনজিওয়ালা থেকে শুরু করে যার কাছেই বলেন না কেন, সবাই বলবে যে দেশটা একটা অগোছালো পরিবেশে চলে গেছে। মানে আমাদের জনগণের কথা চিন্তা করার মতো লোক আসলে যারা বসেছে তাদের সময় আছে ভাই? তাদের পকেটে টাকা আছে, বাজারে গেলে টাকা পয়সা দিয়ে কিনে নিয়ে আসতেছে, তারা জনগণের দুঃখ কষ্ট কি বুঝবে? আবার দেখেন, আপনি ইয়াদের মধ্যেও তো পাঠাইলেন, এরা সেখানে গিয়ে থাকলো, অনেক দিন থাকলো, থাকার পরে কিছুই কইরে না কইরে, কিছুই না কইরে, আমি বলবো তো কিছুই না কইরে কি উন্নতি করছে? আবার পদত্যাগ কইরে আবার এসে নির্বাচন করবে। আচ্ছা, তাদেরকে আমরা যে আবার পাঠাবো, আবারও তো সে কিছুই না করবে। এতদিনে কিছু করতে পারেন নাই, আপনি এখন আবার যে আপনারা 5 বছরের জন্য মানুষজন ভোট দেবে, আপনি কি করে ফেলবেন? মানে এই আমি দেখি যে আগে অনেক বড় বড় লেকচার দিছে, পরবর্তীতে তাকে ক্ষমতায় বসাইলে সে যেন জনগণের কথা ভুলেই যায়, বড় বড় কাজ কাম নিয়ে ব্যস্ত আছে, যেটা সাধারণ জনগণের চাহিদা না। জনগণ মনে রাখবে এমন কিছু কাজ করেন না, 10টা কাজ করেন না, দেখবেন যে জনগণ আপনারা সারা জীবন মনে রাখবে, এমনটা কারোর মধ্যে আমি দেখি না। মানে অবস্থা দেখছেন। অনেকেই অনেকেই বলে, আমাদের আশেপাশের অনেকেই বলে যে ভাই সেই 5ই আগস্টের ওই ঘটনার পরে আর কি, যদি তারা সাথে সাথে নির্বাচন দিয়ে দিতে হয়তো বা তারা অনেক বড় আসন পাইতো। এখন আমি অনেকটাই বুঝে গেছি ভাই, আগে আমারও অনেক কিছু বোঝার মধ্যে ভুল ছিল, যে আসলে হঠাৎ করে যে কেউ যে চালাইতে জানে না তাকে দিলেও সমস্যা আছে। দেশ চালানো অত সহজ ব্যাপারও না, অনেক জ্ঞানেরও দরকার আছে, অনেক বুদ্ধির দরকার আছে, অনেক জায়গায় খাপ খাইয়ে মানে নেওয়া সম্ভব না। যে আপনার কাছে যদি মনে হয় যে হুট করে একজন যায় চলে গেল আর দেশটা চালায় ফেললো, এটা তো হয় না ভাই, হচ্ছে না, দেখতে পাচ্ছেন। এটার অভিজ্ঞতার প্রয়োজন এবং এটা শিখে আসার প্রয়োজন আছে ভাই। মানে সেবা করবে, জনগণের সেবা করবে, একটা নির্দিষ্ট পরিমাণে অ্যামাউন্ট পাবে, সেই টাকা দিয়ে সেবা করবে। এটা কিন্তু কঠিন একটা দায়িত্ব। এই দায়িত্ব নেওয়ার জন্য এত মরিয়া, ক্ষমতা নেওয়ার জন্য এত মরিয়া কি হবে সেটা তো বোঝাই যাচ্ছে। আমরা জনগণ ললিপপ চুষতে থাকি, এছাড়া আর কিছু করার নাই। যে আসবে সেই মনে করেন যে এইভাবে, মানে কি বলবো আমি, মাঝে কতগুলা মানুষকে আমরা হারালাম। মানে এই যে আসেই নাই, সময় এখনো আসেই নাই, তাতেই এত ভাঙন, যে যা যেখানে পাচ্ছে সুবিধা সেইখানে যায়, দল ছেড়ে যায়, সেখানে যায় নির্বাচন করবে।
ইচ্ছা মতো মানুষজন মনে হয়ে গেছে আমি এর সঙ্গে নির্বাচন করলে, এইভাবে নির্বাচন করলে, এইভাবে সাপোর্ট পেয়ে নির্বাচন করলে আমি জিতে যাব। মানে অবস্থা বেগতিক। তবে অনেকেই লিখে যে হাসনাত আবদুল্লাহর জন্য অনেকের কষ্ট হয়, একমাত্র ফ্রেশ মানুষ যদি বলেন, ফ্রেশ বাতাস হাসনাত আবদুল্লাহর কাছ থেকে পাওয়া যায়।